সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে এত তর্কবিতর্ক আসুক সত্যটা জানি। রাস্তাটা কিন্তু স্যার হাসান সোহরাওয়ার্দীর নামেও নয়, আবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামেও নয়। অর্থাৎ দুজনের কারোরই নামে এই রাস্তার নামকরণ করা হয়নি। বিষয়টা তাই বেশ রহস্যময়। ঐতিহাসিক পি.টি. নায়ার তার বইয়ে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ সম্পর্কে লিখেছেন যে ৮ মার্চ ১৯৩৩ সালে কলকাতা কর্পোরেশনের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সিআইটি নির্মিত পার্ক সার্কাস থেকে কসাইপাড়া লেনের সংযোগস্থল পর্যন্ত নতুন ১০০ ফুট চওড়া রাস্তার নাম হবে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। তিনি আরও উল্লেখ করেন, ওই রাস্তার ওপরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দীর বাড়ি ছিল। এখান থেকেই অনেকে ধরে নেন যে রাস্তার নামটি বোধহয় স্যার হাসান সোহরাওয়ার্দীর নামেই রাখা হয়েছিল। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, পি.টি. নায়ার কোথাও স্পষ্টভাবে লেখেননি যে রাস্তার নাম স্যার হাসান সোহরাওয়ার্দীর নামানুসারে রাখা হয়েছিল। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ সূত্রে। অজিত কুমার বসুর কলকাতার রাজপথ, সমাজ ও সংস্কৃতিতে বইয়ে একই ৮ মার্চ ১৯৩৩-এর সভার উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, তৎকালীন কাউন্সিলর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় নবনির্মিত রাস্তার নাম সোহরাওয়ার্দী অ্যাভিনিউ রাখার প্রস্তাব আনেন। আর সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, এই নামকরণ করা হয়েছিল In compliance with the unanimous desire of the local public and in recognition of the vast scholarship and erudition, deep piety and saintly character of the illustrious Maulana Obaidullah Sohrawardi. অর্থাৎ রাস্তার নাম রাখা হয়েছিল মাওলানা ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দীর সম্মানে। স্যার হাসান সোহরাওয়ার্দী নন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও নন। তারা একই সোহরাওয়ার্দী পরিবারের সদস্য হলেও এই নামকরণ ছিল তাদের পূর্বপুরুষ মাওলানা ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দীর স্মরণে। এটি ছিল বাংলার একটি অত্যন্ত বিশিষ্ট মুসলিম পরিবার। এবার আসি মুখ্যমন্ত্রীর পোস্টের প্রসঙ্গে। আমি পোস্টটি দেখেছি। সেখানে তিনি কোথাও নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, এমন একজনের নামে রাস্তা ছিল যিনি রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন এবং যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হল, তিনি কারো নাম স্পষ্টভাবে বলেননি। ফলে এটিকে কেউ কেউ এমন একটি কৌশল বলতেই পারেন যেখানে সরাসরি কারো নাম না নিয়ে বক্তব্য রাখা হয়। কারণ ভবিষ্যতে কেউ যদি অভিযোগ করেন যে তিনি নির্দিষ্ট একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, তাহলে তিনি বলতে পারেন, আমি তো কারো নামই বলিনি। সত্য ও স্বতন্ত্রতার জন্য পাশে থেকে সমর্থন করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।